আর দোয়াটি হলো, আমরা জানি যে খাবার যখন সামনে আসে তখন একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এবং যখন খানা শুরু করা হয় তখন একটি দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যদি এই দোয়াটি কেউ ভুলে যায় তাহলে মাঝখানে মনে হলেও আরেকটি দোয়া আছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এখন যেহেতু অন্যের বাড়িতে আমরা আসছি, অন্যের বাড়িতে দাওয়াত খাওয়ার দোয়া আবার ভিন্ন। সেটি হচ্ছে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আর যখন খানা শেষ হয়ে যাবে তখনও আমরা একটি দোয়া পড়ব। সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। হাত নিয়ে এই ভাতটা একটু মাথায় নাও। সব দেখা যাচ্ছে, হুজুর হাত ধরছে। আমার বড়মাই পাশে আসেন, না ছেলের কাছে আসেন। আপনি মামা একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেখানে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো যাই হোক, আমরা আজকে ভাত মুখে দেওয়ার অনুষ্ঠানে হাজির হয়েছি। মূলত এখানে যেটা হচ্ছে, একটা সন্তানকে ভাত মুখে দেওয়া হবে, আমরা আঞ্চলিকভাবে যেটা বুঝি। তো সন্তান যখন জন্মগ্রহণ করে আব্বা মার উপরে অনেকগুলো দায়িত্ব থাকে। সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দিতে হয়, 7 দিনের দিন তার একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হয়, তার মাথার চুল কেটে সেই সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য সাদাকা করে দিতে হয়। এছাড়া সন্তানের আকিকা করতে হয়। এক কথায় সন্তানের উপরে মা বাবার যতগুলো দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করে তাহলেই হকটা আদায় হয়। যদি এই হক বা অধিকারগুলো আদায় করা না হয়, বা সন্তানের যে হক এটা যদি আদায় করা না হয়, কিয়ামতের দিন সন্তান এই ব্যাপারে আব্বা মাকে আসামি বানাবে। এই জন্য প্রত্যেক মা বাবার উচিত সন্তানের যতগুলো হক আছে সেগুলো আদায় করা। আর যদি মা বাবা সন্তানের হকগুলো আদায় করে তাহলেই কেবল এই সন্তান বড় হয়ে আব্বা মার খেদমত করবে। অনেকে বলে যে আব্বা মার খেদমত করে না সন্তান। এর মূল কারণটা হচ্ছে সন্তানের যেহেতু হক আদায় করা হয় না, এই জন্য বড় হয়ে সন্তানও হক আদায় করে না। এই জন্য এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা এখন মূল কাজটি শুরু করতে যাচ্ছি। আমি মনে মনেই দোয়াগুলো করতেছি, সমস্যা নাই, যেহেতু আপনাদেরকেও বলে দিয়েছি দোয়াগুলো। মনি ঘুমায় যাচ্ছে, মুখ দিয়ে পানি পড়ছে। কিছু আছে আল্লাহ ঘুমায় তো গিয়েছে। দেখি বুড়া দাঁড়া, তুই গরম লাগিয়েছে মনি বাবা। দেখি আসো, দেখি দেখি, এই যে এই যে এই যে খাওয়া দাওয়া করে আলোক দিই। বিসমিল্লাহ। না না দিক আর একটু দিক। ওই যতটুকু গেছে দেখি একটু মিষ্টি দেবে না, একটু মিষ্টি হাত দিয়ে ফেলে না ওই চামচ দিয়ে তো দেবে। চামচটা উঠান, আমি একটু হাতে দেখি দেখি দেখি। কত মানুষ দেখতেছে। এই চামচ দিয়ে গেল ধরে। এই যে বাবা বাবা বাবা, এই যে বাবা, এই যে হয়ে গেছে। হাত লাগবে না, আচ্ছা হয়ে গেছে, ঘুমাই গিয়েছে।